আচ্ছা, গত ক্লাসে আমরা এটা এই হেডারে রেসপন্সিভ করেছিলাম। এই হেডারে রেসপন্সিভ যখন এটা 768 পিক্সেল আসতেছে তখন এই যে এখানে এটা আমরা রেসপন্সিভ করছিলাম। এখানে অনেক কিছু করা যায়, যেরকম এগুলোর নিচে বর্ডার বটম দেওয়া যায়। হ্যাঁ, আরো অনেক ধরনের কিছু করা যায়। তো আমরা আপাতত এটা নিয়েই সন্তুষ্ট থাকি। আস্তে আস্তে সব শিখবো। তাহলে আমাদের হেডার পার্টটা রেসপন্সিভ কমপ্লিট। এবার আমরা এই যে এই সেকশনটা নিয়ে কাজ করব। ঠিক আছে, এবং এটাকে আমরা আনকমেন্ট করে দিলাম। সেভ করি, আমাদের ব্রাউজারে দেখি। এই যে, এখন দেখো রেসপন্সিভে এই যে এইদিকে এগুলো এরকম দেখাচ্ছে, তাই না? তো আমাদের কাজ হবে এটাকে ঠিক করা। হুম, তাহলে এই সেকশনটা আমরা কিভাবে কি করতে পারি একটু বলে নিই। সেটা হচ্ছে, আমরা চাই যে এই এটা যখন এই মোবাইলে আসবে তখন এটা এক কলাম এবং এই ইমেজগুলো এক কলাম, সেটা দেখাবো। তাহলে এই যে এখানে ফ্লেক্স, হিরো ফ্লেক্স কন্টেনার, এটা এক কলাম, এটা এক কলাম। হুম, দুইটাকে কলামে দেখাবো। তাহলে শুধু এই ফ্লেক্স কন্টেনার এটাকে যদি এখন আছে ডিসপ্লে ফ্লেক্স, আর ফ্লেক্স ডিরেকশন বাই ডিফল্ট থাকে রো বরাবর। তো আমরা যখন রেসপন্সিভে যাব তখন বলবো যে ফ্লেক্স ডিরেকশনটা শুধু কলাম বরাবর হবে। হ্যাঁ, এবং কলাম বরাবর হওয়ার পরে এগুলোকে আমরা সাইজ কমায় দিব বাড়ায় দিব সেটা দেখব। নর্মালি এভাবে দিলাম অনেকটা। এই যে এইখানে যায় দেখো, এখানে প্রবলেম হচ্ছে, এখানে এই প্রবলেমটা হচ্ছে ইমেজের কারণে, এবং সেটাও আমরা নিয়ন্ত্রণ করে ফেলবো। এখন আপাতত এইটাকে ফ্লেক্স ডিরেকশন কলাম বরাবর করে আসি। এটা রেসপন্সিভ ডট সিএসএস এর মধ্যে কোথায় করব? এইটুকু হলো হেডার পার্ট, তাই না? এখানে আমরা কমেন্ট করে দিতে পারি যে এখানে হেডার পার্ট, হুম, তো শেষ আর কি, এরকম বললাম, কমেন্ট করে দিলাম এখানে। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবং এটা হলো কি পার্ট? হিরো ফ্লেক্স কন্টেনার। এটা যখন সেভ করলাম, নর্মালি এটা বড় ডিভাইসের ক্ষেত্রে এই যে 767 আমাদের এখানে 767, তাই না? 767 পর্যন্ত, কিন্তু এটা দেখো 767 আসলে একেবারে মোবাইল ডিভাইসের জন্য, কিন্তু এরও আগে আমার এখানে দেখো এই জায়গায় যে স্ক্রোল বার আসতেছে, 767 যাওয়ার আগেও স্ক্রোল বার আসতেছে। তো এখানে আমাদের রেসপন্সিভ ব্রেক পয়েন্ট আরো একটা নেওয়া উচিত। হুম, এই যে যার কারণে দেখো এখানে এরকম হচ্ছে। তো আমাদের রেসপন্সিভ ব্রেক পয়েন্ট আর একটা নেই, যেটা হলো ট্যাবলেট ডিভাইসের জন্য। এখানে সেটাকে ট্যাবলেট ডিভাইসে আগে হবে, তারপরে। এবং এই ট্যাবলেট ডিভাইসে এখানে বলবো যে ম্যাক্স উইডথটা হলো 1024, 1024 পর্যন্ত। এর মধ্যে আমাদের এই যে এটা করলাম, কোনটা? এইটা এখানে না দিয়ে এটাকে আমাদের আহ, এই ট্যাবলেট ডিভাইসে আগে ব্যবস্থাটা করতে হবে। আর মোবাইলের জন্য এটা হেডারের ক্ষেত্রে আমি বললাম যে না, এই হেডারটা আমার সমস্যা করতেছে হলো যখন আমাদের এই মোবাইল ডিভাইসে যাচ্ছি তখন হেডারের বিষয়টা সমস্যা করতেছে। যার কারণে এই হেডারের বিষয়টা হুম, আমরা মোবাইল ডিভাইসের জন্য করলাম, ট্যাবলেট ডিভাইসে আসলে হেডারটা সমস্যা করতেছে না, কিন্তু এই নিচের সেকশনটা আসলে ট্যাবলেট ডিভাইসের ক্ষেত্রে এসে প্রবলেম করতেছে। এখন তারপরেও এই যে 1100 কত 96, সেখানেও দেখো আমাদের এইটা আসলে প্রবলেম করতেছে। তাহলে এই প্রবলেমটা করতেছে আসলে এই ইমেজের কারণে। তাহলে এই ইমেজটা আমি এটাকে আরো ছোট করে দিলাম বোঝার জন্য। দেখো এই ইমেজটা সমস্যা করতেছে।
কেননা এই যে এই ইমেজের কারণে এখানে এই পাশে এই কাজটা হচ্ছে। আ তাহলে এই ইমেজটাকে আমরা যদি মোবাইল ডিভাইসে না যাই, একদম বড় ডিভাইসের ক্ষেত্রে ইমেজের সমস্যা হচ্ছে না। কিন্তু যখনই আমাদের এটা হুম, এই যে আ আ এখন কিন্তু ইমেজের বিষয়টা চলে গেছে। রিলোড করলাম। এই যে ১৫০০ পিক্সেল আছে। এখন এটা ১২০০, ১১০০ এখানেও প্রবলেম হচ্ছে না। তাই না? এই যে এদিক দিয়ে স্ক্রল বার নাই। আমাদের এইভাবে দেখতে হবে যে কোথায় গিয়ে সমস্যাটা করে। এই পর্যন্ত এসে আচ্ছা এখানেও আমাদের এটা সমস্যা করতেছে না। তাহলে ১০০০ এই যে আর যখনই এখানে যাচ্ছে তখন তো আমাদের এই প্রবলেমটা আর হবেই না। কেননা যখনই আমি ১১০০ কি বলে ১০২৪ পর্যন্ত আমাদের এতে ফ্লেক্স ডিরেকশন এই যে কলাম বরাবর আছে। তাই না? যখনই ১১২৫ এ যাব তখনই এই যে এটা এই বরাবর আসতেছে। তাই না? তাহলে আমাদের ২৪ এ এই বরাবর আমরা কাজ করতেছি। এটা একটু ছোট করে দিলাম। এই তো। এখন আমাদের হুম ১০২৪ থেকে একেবারে ছোট এইখানে যখন আসতেছি তখন এখানেকার যে কন্টেইনার সেই কন্টেইনারের ম্যাক্স উইডথ আছে কত? ৮০০ কে ৯৮০ আর উপরের এটাও আসলে এখানেও দেখো কন্টেইনারের ওয়েট এই যে ৯৮০ পাচ্ছে। কিন্তু আমরা চাই যে যখন আ ১০২৪ এর নিচে আসবে তখন এখানে কন্টেইনারের উইডথ কে দিব আমি আ মানে বলে দিব যে কন্টেইনার উইডথ ম্যাক্স উইডথ 100% আর পেডিং দিব উপরে নিচে 0 ডানে বামে দিব 20 পিক্সেলের। এই যে এরকম। তাই না? তাহলে এটা আমরা করছিলাম মোবাইল ডিভাইসের জন্য এটা করছিলাম। এই যে এখানে কন্টেইনার উইডথ এবং এটা এই ট্যাবলেট ডিভাইসের জন্য আমরা এইটা করব। কন্টেইনার উইডথ কে নিয়ন্ত্রণ করব। কিন্তু আমরা যদি এই উপরে কন্টেইনার উইডথ রাখি এই যে ম্যাক্স উইডথ এত পর্যন্ত, তাহলে এইখানে আর এই কন্টেইনার উইডথটা না দিলেও চলবে। কেননা এটা এখানেও পাবে, এখানেও পাবে। তো একই কোড ডাবল বারবার লেখার কোনো যৌক্তিকতা নেই। হুম, তো এখন এই যে ছোট এখন এগুলোতে ঠিকঠাক আছে দেখা যাচ্ছে। তাই না? এই যে। এখন আমি বলব যে এটা আসলে ট্যাবলেট ডিভাইসের ক্ষেত্রে এটা যেরকম বড় আছে, হ্যাঁ? বা ট্যাবলেট ডিভাইসের ক্ষেত্রে আমি চাই যে এগুলো হলো মাঝখানে আসুক এই বাটনটা, এই মাঝখানে আসুক, হ্যাঁ? এই ইমেজটা এই মাঝ বরাবর আসুক। সেগুলো আমরা এই ট্যাবলেট ডিভাইসের ক্ষেত্রে এখানে করি। এবং ট্যাবলেট ডিভাইসের ক্ষেত্রে মোবাইল ডিভাইসেও হয়ে যাবে। এবং এটার ফন্ট সাইজ আসলে ৬০ পিক্সেল আছে। ঠিক আছে থাক। আমি এখানে টেক্সট অ্যালাইনটাকে শুধু বলে দেব সেন্টার। বা আমি এই সবগুলো টেক্সট অ্যালাইন যেহেতু সেন্টার হবে, তাই এটার যে র‍্যাপার এলিমেন্ট এই যে হিরো টেক্সট কনটেন্ট র‍্যাপার এইটাকে যদি আমি একবারে বলে দেই যে টেক্সট অ্যালাইন সরি টেক্সট অ্যালাইন সেন্টার তাহলে সবগুলো একসাথে সেন্টারে চলে গেছে। তাহলে আমার একবারে কাজটা হয়ে গেছে। তাই না? তাহলে একবারে হয়ে গেলে তো আমি বারবার করার কোনো যৌক্তিকতা নেই। এবং এটা কোথায় দিব? এই যে এখানে। সেভ করলাম। চলে গেলাম। রিলোড দিয়ে বারবার দেখলাম। হ্যাঁ, ঠিক আছে। এবার আমার দেখো এই বাটনের সাথে এটা ঠেকে গেছে এবং এই ইমেজটাকেও আসলে আ ছোট করে আমি এখানে দেখাতে পারি বা এই ইমেজটাকে আ ডিসপ্লে নান দিতে পারি। হ্যাঁ? আমি আসলে বেসিক এবং সিম্পল করার চেষ্টা করতেছি। তাহলে এই ইমেজটাকে এই যে এর ভেতরে যে ইমেজ তো এটাও আমি এখান থেকে বলে দিতে পারি যে আ এই ইমেজের টেক্সট অ্যালাইন সেন্টার না সরি এটা আসলে এভাবে কাজ করবে না। এই ইমেজকে যদি আমি এই ইমেজকে যদি সেন্টারে নিতে চাই তাহলে
দুই ভাবে নেওয়া যায়। এটার ফ্লেক্স ডিরেকশন যখন কলাম বলছে তখন এটা 100% এ কাজ করতেছে। বা আমি যদি এটাকে অটো ইউজ করি তাহলে কি কোনো পরিবর্তন হবে? না, কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু আমার এই ইমেজকে তো মাঝখানে নিয়ে আসতে হবে। তাহলে সেটা করতে গেলে আমার এটাকে আবার আ ডিসপ্লে ফ্লেক্স করতে হবে এবং জাস্টিফাই কনটেন্ট সেন্টার আর উইডথটা পাচ্ছে না সম্ভবত উইডথকে 100% দিলাম। এবার উইডথ যখনই 100% দিলাম তখনই দেখো এটা হলো আ মাঝখান বরাবর ইমেজটা চলে আসছে। তাই না? আর এখন আমার ইমেজ মাঝখান বরাবর আসলো। ইমেজটা আসলে অনেকখানি বড় হয়ে গেছে। তো এটাকে আমরা পরিবর্তন এই যে জাস্টিফাই কনটেন্ট সেন্টার ফ্লেক্স এগুলো কিন্তু না দিলে কাজ করবে না। আচ্ছা, এবার যদি এটার টেক্সট অ্যালাইন সেন্টার করি তাও আ ইমেজের ক্ষেত্রে টেক্সট লাইন সেন্টার করলেও কাজ করবে। কিন্তু অন্যান্য এলিমেন্ট গুলোর ক্ষেত্রে টেক্সট লাইন সেন্টার কাজ করে না। তো যার কারণে আমার মনে হয় যে এই যে ফ্লেক্স করে জাস্টিফাই কনটেন্ট সেন্টার এটা আসলে আ কাজে দিবে। হুম, কেননা এটাকে আমি আবার নিয়ন্ত্রণ করতে পারবো। এটা করলে পরেও হবে। ২ টাই দেখালাম যেভাবে করা যায়। আর এর মধ্যে যে ইমেজ আছে, এর ইমেজকে আমরা একটু কন্ট্রোল করব। সেটাও আমরা দেখব। আমি সব রকমই বোঝানোর চেষ্টা করতেছি। আর এখানে এর ভেতরের যে ইমেজ আছে, আ এই ইমেজটাকে আমাদের উইডথ করা উচিত। উইডথ যদি 100% বলি, 100% তাহলে পরে পুরো জায়গাটা কিন্তু ইমেজ ব্লক করে ফেলছে। তাই না? তো পুরো জায়গাটা যখন ব্লক করে ফেললো, তখন কিন্তু ইমেজের রেজোলিউশন নষ্ট হয়ে গেছে। তো এটা 100% করা উচিত নয়। এটা ম্যাক্স উইথ 100% সেটাই থাকুক। তাহলে সেটা যদি করি এখন আমার ট্যাবলেট ডিভাইসের ক্ষেত্রে কিন্তু এটা হইছে, তাই না? ওহ! এখানে আমি এটা সেভ করি নাই। যার কারণে এটা ওইরকমভাবে কাজ করেনি। আবার এখন আমি ট্যাবলেট ডিভাইস থেকে এবার মোবাইল ডিভাইসে যাব যে এইখানে যায়া দেখি যে আসলে আ কি ধরনের পরিবর্তন করা উচিত। আচ্ছা, এখন এখানে মোবাইল ডিভাইসে গেলে ইমেজ দেখো এই যে এই জায়গায় এই যে স্ক্রল বার দেখাচ্ছে। যেটা আসলে এই ইমেজটাকে কন্ট্রোল করতে হবে। বাকিগুলো কিন্তু ঠিক আছে। আবার এখানে একটা আ সমস্যা আছে সেটা হচ্ছে যে এই টেক্সটের দেখো একটা কাজ আছে। এই টেক্সট দেখো এখানে টেক্সটের এই যে এখানে একটা পেরিং আছে। এই যে এইদিকে দেখো এর থেকে এখানে এইটুকু একটা পেরিং দেখাচ্ছিল। তো এইটা হলো এই যে পেরিং আছে আ পেরিং রাইট এই যে পেরিং রাইট ৮০ পিক্সেলের এই যে পেরিং রাইট আছে এইটা। তাহলে এটা মাঝ বরাবর দেখাচ্ছে। তাহলে আমার এই পেরিং রাইটটা এটাকে কপি করি। আর এই পেরিং রাইটটা 0 হবে। ঠিক আছে? কপি করি এবং এটা ট্যাবলেট ডিভাইসেই সেট করে দিব এখানে। হুম, এখানে এই জিনিসগুলো কিন্তু আ আস্তে, আস্তে আসবে, হ্যাঁ? আ এগুলো কিন্তু একবারে আসবে না। এখানে শুধু বুঝতে হবে যে আসলে আমি এটাকে ছোট দেখাবো, কোথায় বড় দেখাবো এই। এখন আমি এটা ট্যাবলেট ডিভাইসের জন্য এটা পারফেক্ট। এই সেকশনটুকু পারফেক্ট। এখন এটাকে আমার এই ইমেজটাকে মোবাইল ডিভাইসের জন্য পারফেক্ট করতে হবে। আর ট্যাবলেট ডিভাইসের ক্ষেত্রে ফন্ট সাইজ কিছুই কমাইতে হলো না। কিন্তু মোবাইল ডিভাইসে আসলে এটার ফন্ট সাইজ আসলে একটু কমানো উচিত। তো এটা ফন্ট সাইজ মনে করো দেওয়া আছে ৬০ পিক্সেল। আমি এটা মোবাইল ডিভাইসে যায়া এটার ফন্ট সাইজ করে দিব মনে করো যে ৩৬ পিক্সেল। আ এটা এই যে এরকম ৭৬৮ র নিচে ৭০০ ৬৭ র নিচে তাহলে সেটা করে দেই। এটা ৩৬ পিক্সেল দিচ্ছি। এটা কোথায় হবে? এটা মোবাইল ডিভাইসের জন্য। এই যে এখানে। তাহলে এইখানে আমি এটা বললাম যে মোবাইল ডিভাইসের জন্য শুধু এটুকুই পরিবর্তন করলাম। যে এটা ফন্ট সাইজ শুধু
কমবে। হুম। আর মোবাইল ডিভাইসে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে ইমেজকে কন্ট্রোল করব। এই যে এই ইমেজটাকে কন্ট্রোল করব। এর ভেতরে যে আইএমজি মানে ইমেজ আছে, এখানে এসে বলবো যে উইডথটা হবে 100%। হ্যাঁ, এবং এটার একটা পেডিং চাইলে দেওয়া যায়। এই যে দেখো, এখন দেখো যত ছোট হোক, এখন কিন্তু আর এই যে এখানে স্ক্রোল বার আসতেছে না, তাই না? চাইলে আমরা এই ইমেজ এখানে একটা পেডিং উপরে নিচে 0 আর ডানে বামে মনে করো যে আমি চাইলে আরো 30 পিক্সেলের একটা পেডিং দিয়ে এইভাবে দেখাতে পারি। এই যে, ঠিক আছে, যখন মোবাইল ডিভাইসে আসবে। বা আরো বেশি চাইলে আরো বেশিও দিতে পারি। যে পেডিং আর একটু বাড়ালাম। 40 পিক্সেল দিলাম। এটা ছোট স্ক্রিনে এরকম দেখাবে, বড় স্ক্রিনে এরকম দেখাবে। আচ্ছা, ঠিক আছে। এটা কোথায়? এখানে। এখন এখন কিন্তু আমার এই সেকশনে যে বড় স্ক্রিনেও পারফেক্ট, এই ছোট স্ক্রিনেও পারফেক্টই দেখাচ্ছে। তাহলে এগুলো তো আমি চাইলেই যে এখান থেকে এখানে একটু মার্জিন বটম দিয়ে ইমেজটাকে একটু নিচে নামায় দিতে পারি। তারপরে এগুলোর একটু গ্যাপ কমায় দিতে পারি, তাই না? তাহলে এই যে এখানে গ্যাপ আছে, মনে করো যে যতখানি মার্জিন বটম, এই যে এখানে মার্জিন বটম দেখো দেওয়া আছে। হুম, এটা কোথায়? এটা, তাই না? আচ্ছা, আমি এখানে সেভ করেছি। সেভ করলে তো এখানে এটার যে ফন্ট সাইজটাকে নিয়ন্ত্রণ করলাম, যেখানে ফন্ট সাইজ কমায় দিলাম, এই যে এখানে এখানে মার্জিন বটমটা আর একটু কমাই দিতে হবে। মার্জিন বটম 10 পিক্সেল করে দিতে পারি। এই যে এরকম মার্জিন বটম, এটা 10 পিক্সেল করে দিলাম। এটা কপি করলাম এবং কত নাম্বার, 78 নম্বর লাইনে রেসপন্সিভ ডট সিএসএস এর এই যে এখানে 78 নম্বর লাইন। আর এই যে এখানে ইমেজের যে একটা এখান থেকে একটা গ্যাপ দরকার আমার মনে হয়। তো এটা ট্যাবলেট ডিভাইসে দিলে এটা মোবাইল ডিভাইসেও কাজ করবে। যে ট্যাবলেট ডিভাইসে ঠিকই আছে, মোবাইল ডিভাইসে এখান থেকে আসলে একটু গ্যাপ দরকার। ট্যাবলেট ডিভাইসে যেরকম আছে এটাই ভালো লাগতেছে, কিন্তু মোবাইল ডিভাইসে ছোটতে গেলে যে এটা এটার সাথে লেগে যাচ্ছে। তো আমি এটা আসলে বাটনের মার্জিন বটম দিলে পারে ভালো হয়। আবার যদি মনে হয় যে না দেই, তাও ঠিক আছে। না তো হেজিটেশন যদি হয়েই যায়, তাহলে যেখানে আমরা ইমেজে পেডিং ব্যবহার করলাম, তাহলে এখানে আমরা পেডিং উপরে নিচে মনে করো যে বলে দিতে পারি, একটা পেডিং দিয়ে দিতে পারি। এই যে এখানে মনে করো 10 পিক্সেলের একটা উপরে নিচে হুম পেডিং দিলাম। এই যে কিছুটা, বা পেডিং না দেওয়া আসলে উচিত হবে, মানে উপরে নিচে আমি এখানে মার্জিন টপ মনে করো যে 20 পিক্সেল এরকম দেই, বা আর একটু বাড়াতে পারি। তাহলে পরে একটা গ্যাপ হবে 30 পিক্সেলের। সেটা করলে করা যায়। তাহলে এটা আপডেট করি কতটুকু। 83 নাম্বার লাইনে কোথায় রেসপন্সিভ ডট সিএসএস, এই যে, ঠিক আছে। এই আচ্ছা, এর পরের সেকশনটা কি? আমাদের এই সেকশন পুরোপুরি কমপ্লিট। এবার পরের সেকশনে পরের পার্টে করি, ঠিক আছে।